ডলফিনের মোড়। এই ডলফিনের মোড় দেখলেই শুধু মনে পড়ে যায় একটি শব্দ, সেটি হচ্ছে কক্সবাজার জেলা। আর কক্সবাজার কথাটি শুনলে মনে পড়ে যায় সমুদ্র সৈকতের কথা, যার আছে হৃদয় কেড়ে নেওয়ার মতো রূপ ও তার সাথে চোখ জুড়ানো সৌন্দর্য, এবং আছে সিংহের মতো গর্জন। আমরা বগুড়া থেকে প্রায় 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে যখন সমুদ্রের গর্জন কানে শোনা যায়, তখন সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। সমুদ্র দেখার পর মনে জাগে লোনা পানিতে নেমে যদি কিছুক্ষণ নিজেকে হারিয়ে ফেলি সমুদ্রের উতাল পাতাল ঢেউয়ে। আর যে কক্সবাজারে এসে সমুদ্র গোসল না করে যায়, তার এই ভ্রমণটি অসম্পূর্ণ থেকে যায়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ রোডটি আশ্চর্যজনক সুন্দর। এই রোডটির মিশ্রণটি একদম অসাধারণ। তার কারণ হচ্ছে, এক সাইডে তাকালে দেখা যায় বিশাল বিশাল পাহাড় যা চোখকে শীতল করে, ও অন্য এক সাইডে তাকালে দেখা যায় বিশাল সমুদ্র ও তার ঢেউয়ের অবিরাম খেলাধুলা। এই দুই সাইডের সৌন্দর্যের মাঝে মেরিন ড্রাইভ রোড পুরাই আগুন। আর ডলফিনের মোড় থেকে কিছু দূর সামনে এগোলে প্রায় 80 থেকে 82 কিলোমিটার রাস্তা জুড়ে এই সৌন্দর্য উপভোগ করা যায়। তাহলে আজকের ভিডিও শুরু করা যায় কক্সবাজার জেলা থেকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমাদের ভ্রমণের তৃতীয় দিন। আজকে আমরা এখন আছি কক্সবাজার জেলাতে। এই সকালবেলা, এখন টাইম হচ্ছে সকাল 8টা 31। এই সময় এখন আমরা বের হলাম টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি নতুন সি বিচ যে রোডটা আছে সেই রোড ধরে ডলফিনের মোড়ের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আর কক্সবাজার জেলাটা দেখতে দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি সাগরপাড়া জামে মসজিদ। আর এই তো এখন হাতের বাম দিয়ে চলে যাব আমরা ডলফিনের মোড়। এটা হচ্ছে নতুন সি বিচ রোড। আর কক্সবাজার জেলাতে আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকের এই বৃষ্টি মোটো কাম্য করে নেই। যাই হোক, কি আর করার, বৃষ্টির রহমত স্বরূপ মেনে নিতে হবে, এখন কিছু করার নেই। তো এই আর কি। আর মোবাইলের চার্জ শুধু তাড়াতাড়ি ফুরে যাচ্ছে, পাওয়ার ব্যাংক সাথে নেই, এই জন্য একটু প্যারা খাচ্ছি। লাবণী বিচ ড্যানমুখে স্বাগতম, বিশ্বের দ্রুততম সমুদ্র সৈকত। সুগন্ধা বিচ সোজা 1.5 কিলোমিটার। তাহলে চলুন সামনের দিকে আগানো যাক আর সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি। আর এখন আমার সামনে যেটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে কক্সবাজারের ডলফিনের মোড়। এখান থেকে এখন আমরা সোজা যাব হিমসরের উদ্দেশ্যে। কালকে আসার পথে চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়েতে হঠাৎ বৃষ্টি আসলো সন্ধ্যার পরে। বৃষ্টির পরে রাস্তায় যে পরিমাণ কাদা ছিল, ময়লা ছিল, সব কাদায় পরিণত হয়ে গেল। এবং তারপরে শুরু হলো কষ্ট। খুব ধীর গতিতে আসতে হলো। মোটর সাইকেলের স্পিড 40 উঠলেই সামনের চাকা পিছনের চাকা দুই চাকায় কাঁপাকাঁপি করে, যার কারণে আস্তে ধীরে আসলাম। আর এই সমস্ত জায়গা থেকে আপনারা মোটর সাইকেল রেন্ট করতে পারবেন। এই সমস্ত জায়গায় বাইক ভাড়া দেয় মেরিন ড্রাইভ রোডের এখানে। এখান থেকেও বাইক রেন্ট করা যায়। আপনারা এখান থেকেও বাইক রেন্ট করতে পারবেন যারা বাইক ছাড়া আসবেন। আর আমাদের বাইক নিয়ে আসছি, আমাদের দরকার নেই। আর আমার বাম সাইডে দেখতে পারতেছেন সমুদ্র সৈকতের সমুদ্রের স্রোত এবং ঢেউ সাথে কি চমৎকারভাবে ঢেউ খেলতেছে। যদি একটু দেখায় আপনাদের, শুধু পানি আর পানি, অন্য কিছু আর চোখে পড়তেছে না। হঠাৎ করে দেখেন কি ঢেউটা ওঠে, এই যে দেখুন। এখানকার মজাটা এরকম। আর কালকে রাতে ঢেউয়ের গর্জনগুলো শুনেছি, অচমৎকার লাগে। সুবহানাল্লাহ, কি চমৎকার পরিবেশ। আর রেনকোটটা বাসা থেকে আনে নেই। আব্বুকে বললাম যে রেনকোটটা নেও, আব্বু বলে লাগবে না। তো যার কারণে এখন হালকা পাতলা বৃষ্টিতেও ভিজতে হচ্ছে। এই সমস্ত ভুল করা যাবে না, অবশ্যই সব কিছুর সাথে নিয়ে আসতে হবে। আর সমুদ্রের গর্জনের সাথে সমুদ্রের ঢেউ সুন্দর লাগতেছে। সাগরের সাগরের ঢের গর্জন দেখেন। সুবহানাল্লাহ, কত বড় বড় ঢেউ দেখেন, কত বড় বড় ঢেউ। ঢেউ আর ঢেউ দেখেন।
দুই চোখ যতদূর যায় পানি আর পানি। দুই চোখ যেদিকে যায় যতদূর যাচ্ছে খালি পানি আর পানি, সব পানি। সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। আজকে আপনাদের নিজের চোখে দেখেন সাগর পাড়ের গর্জন গুলো দেখেন। বৃষ্টি পড়তেছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এগুলো পোকাটা ভালো লাগে। পোকা আনিনি, এটা আমার ছেলে। আমরা এখন এখান থেকে যাবো মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফের উদ্দেশ্যে। এখানে একটু দেখাচ্ছি, দেখেন কোথায় যাচ্ছে, মানে কোথায় যাচ্ছে। আমার ছেলের পা ভিজে দিচ্ছে। সম্মানিত সুধী, এখন যে জায়গাটিতে আপনারা দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন এই জায়গাটির নাম কি। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, কক্সবাজারের অপরূপ সৌন্দর্যময় একটা রোড। এই সাইডে আছে পাহাড় আর এই সাইডে আছে সমুদ্রের ঢেউ এবং সমুদ্র, সুন্দর লাগতেছে। সেই সাথে বাইকটা যে পরিমাণ ময়লা হয়েছিল আজকে পানিতে আবার ওয়াশ হয়ে যাচ্ছে হালকা পাতলা। আর এরকম রোডে একটু দাঁড়াইছি, ছবি না তুললে হয় না, ভিডিও না করলে হয় না। আর এখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম নাস্তা সকালকার। আর আব্বু তো এখানে আছে, হাই দিচ্ছে। তাহলে এখন এরকম সুন্দর রোড ধরে চলে যাব টেকনাফের উদ্দেশ্যে। আর কাহিনী হচ্ছে গায়ের পরিস্থিতি এরকম, শরীরটা পুরো ভিজে গেছে, একেবারে পুরোপুরি ভিজে গেছে। আব্বু আজকে কিছু বলে নাকি? হাই গাইস, হাই। হঠাৎ চলে যাবো এখান থেকে মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফের উদ্দেশ্যে। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে কষ্ট হয়ে যাচ্ছে, পুরো শরীর ভিজে গেছে, ঠান্ডা লাগতে পারে। যাই হোক, যখন এসেছি কষ্ট হবেই, আর ইয়ে করে লাভ নেই। এখন এই বৃষ্টি ভিজতে ভিজতে চলে যাবো আমরা টেকনাফের উদ্দেশ্যে। তাহলে সঙ্গে থাকুন এবং এই অপরূপ সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি। এটা হচ্ছে সমুদ্রের গর্জন এবং সমুদ্রের ঢেউ। আর এই তো ফেনা চলে আসছে কষ্ট। আর এরকম সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, আবার দেখার মতো অনেক কিছু দেখেছে। এই ঢেউগুলো চলে আসবে এখন, এই পর্যন্ত উঠে আসতেছে। একটু এখানে বসি, এখান থেকে ভিডিও রাখতে হবে। সুন্দর পরিবেশ। আর বৃষ্টির কারণে ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করতে পারলাম না, হাতে নিয়ে যাচ্ছি। যেখানে যেখানে থামবো সেখানে বের করে একটু ভিডিও করব। যার কারণে এই ভাইটির দোকান থেকে একটা পলিথিন আব্বু সংগ্রহ করলো, এর ভেতরে এখন নিয়ে যাব মোবাইলটি। এটা হচ্ছে হিমছড়ি এই জায়গাটি দিয়ে এখন যাচ্ছি আমরা। এখানে অনেক রিসোর্ট আছে,
আর আমার ডান সাইডের সৌন্দর্য এরকম, বাম সাইডের তো সৌন্দর্য পাহাড় আছে, ডান সাইডের সৌন্দর্য এরকম। হ্যাঁ, একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল পাবনা বাড়ি, তার সাথে একটু গল্প করলাম। জি, আব্বু বলতেছে পাবনা তাই আমাদের সাথে কি সুন্দর সুলভ আচরণ করলো। জি, ভালো লাগলো এটা। এটা হচ্ছে মেরিনা বিচ ভিলা রিসর্ট। রিসর্টের অভাব নেই, যেখানে সেখানে রিসর্ট। আর এই পাশটা সৌন্দর্য এরকম, সাথে গাড়ি আছে, দেখে শুনে যাইতে হবে। শুধু পরিবেশ দেখলেই হবে না, ভিডিও করলেই হবে না, সেফলিভাবে যাইতে হবে আস্তে ধীরে। তো দেখি সামনে আর কি আছে, দেখাবো নি আপনাদেরকে। এটা কি পান চাষ হচ্ছে নাকি? এখানে পান চাষ হচ্ছে, সুন্দর। তাহলে জায়গায় সামনের দিকে সম্মানিত ছুটি, এটা হচ্ছে মিনি বান্দরবন। আর সেই সাথে সমুদ্র সৈকত ডান সাইডে, আর এখানে একটা নোহার ব্রিজ। আর এখানকার পরিবেশ অপরূপ সৌন্দর্য, না আসলে মিস করতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখানে নিয়ে আসাছে। মাঝখান দিয়ে যেতে হবে, মাঝখানের জায়গাটা বেশি। আর বাম সাইডের সৌন্দর্য এরকম, ডান সাইডের সৌন্দর্য এরকম, শুধু পানি আর পানি চারিদিকে। আর ওই সাইডে পাহাড়, ওখানে লেখা দেখলাম মিনি বান্দরবন লেখা আছে। এখানে ছোটোখাটো ব্রিগেড আছে এগুলো। আর সামনে দেখুন কি অপরূপ সৌন্দর্য সমুদ্র সৈকতের। সেই সাথে এই গাছগুলোর কি নাম জানি না, কিন্তু গাছগুলো থাকাতে দৃশ্যটা আরও মনোরম হয়েছে, ভালো লাগতেছে। আর ওই তো সাম্পান নৌকা বাঁধা আছে, ক্যামেরায় জানি না আসতেছে কি আসতেছে না। এখানে একটু দাঁড়ান লাগবে আব্বু, ছবি তুলি এখানে একটু। এটা একটা হ্যাচারি মাছের। এখন জায়গাটাতে সোনার পাড়া আছে, উখিয়া কক্সবাজার। আর সেই সাথে আমার সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের সাথে এই সমস্ত গাছ। এই গাছগুলোর নাম কি আব্বু জানো? আব্বু মনে হচ্ছে জানে না। আর বিশাল বিশাল ঢেউ আসতেছে সমুদ্রের। এখানে একটু ছবি তুলবো, পিকচার তুলবো, এরপর আবার সামনের দিকে রওনা দেবো। পানির কারণে এখন এখানে একটু দাঁড়ালাম ফিলিং স্টেশনে, বে ফিলিং স্টেশন। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা যদি ছাড়ে তাহলে আবার রওনা দেবো, কারণ যা জামা কাপড় ছিল সেটা শুকিয়ে গেছে, আর ভিজতে চাচ্ছি না। এটা হচ্ছে কক্সবাজারের বাস, 7 কাটা বাস। যারা পর্যটকরা আসে তাদেরকে নিয়ে টেকনাফের উদ্দেশ্যে যায়, ইনানি বিচ থেকে, লাবণী বিচ থেকে। আর তাহলে আমি সামনে দিয়ে যাই। এখন আমরা আছি টেকনাফের এই সম্পন্ন এগুলোর এখানে আছি। এখানে একটু ছবি তুললাম এবং সমুদ্র উপভোগ করতেছি, সমুদ্রের সৌন্দর্য। আর বৃষ্টি এখন একটু থামছে, আর গাও শরীরটা আবার শুকে যাচ্ছে বাতাসে। মোটরসাইকেল রাইডের এটাই মজা, বৃষ্টির মধ্যে রাইড হবে, গা ভিজবে, আবার বৃষ্টি ছাড়ার পর রাইড হবে, বাতাসে গায়ের জামা কাপড় সব শুকিয়ে যাবে। তো এইভাবেই চলতেছে রাইড। এখন প্রায় 700 পার হয়ে গেছে রাইড আমাদের মোটরসাইকেলের। তো এখন দেখে আর কোথায় যাই, ওদের সাথে কথা হচ্ছে সামনে দিকে। সম্মানিত শুধু এখন আমরা আছি টেকনাফ লেদা নামক এই জায়গাটিতে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরোটা এই সাইডেও আছে, এই সাইডেও আছে। আর এই সাইডে যদি ক্যামেরা আসতেছে কি আসতেছে না বুঝতে পারবো না। আমার পিছনে মায়ানমারের পাহাড় দেখা যায়, চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা সম্ভবত আসবে না। আর বাংলাদেশের পাহাড় যদি দেখতে হয় তাহলে এই সাইডে দেখুন, ওই পিছনে দেখা যাচ্ছে বড় পাহাড়, এটা বাংলাদেশের পাহাড়। আর সেই সাথে এরকম সুন্দর স্মুথ রাস্তা দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে রাইড হচ্ছে আজকে। এখান থেকে এখন আমরা উখিয়া পার হয়ে কক্সবাজারের দিকে যাব। ওখানে একটা ভাই আছে, আমার গ্রামের ভাই, তার সাথে একটু দেখা করব। এরপর আমরা কক্সবাজারের দিকে আবার যাব। আর লবণ চাষ যদি আপনাকে দেখায়, এই পুরোটাই লবণ চাষের জায়গা। এই সাইডেও লবণ চাষ হচ্ছে, দেখুন
সুন্দরভাবে স্তর বাই স্তর লবণ উঠে আসবে। সাদা কালার যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লবণ। লবণ, হ্যাঁ এটা লবণ। সাদা কালার যেটা দেখা যাচ্ছে এটাই লবণ। যদি আমি জুম করে একটু দেখাই, যে রোদ কিছু দেখা যাচ্ছে না স্ক্রিনের। সাদা কালার যেসব জিনিস দেখতে পাচ্ছেন ওইটাই লবণ। পলের উপর দিয়ে স্তর বাই স্তর হয়ে উঠে আসতেছে। আর এরকম সুন্দর জায়গা আসলে অনেক সুন্দর। এখানে একটু পিকচার তোলার জন্য দাঁড়ালাম। আর এটা বাংলাদেশের পাহাড়। আর ওই বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে, ঘুরতে হলে অবশ্যই দেখা যাবে। আর ওই সাইডে মায়ের পাহাড়, সেটা তো বললামই। আর মাঝখানে নাফ নদী। আর মাঝখানে নাফ নদী, ক্যামেরায় আসবে না। আচ্ছা যাই হোক, তাহলে এখানে একটু পিকচার তুলে এখন সামনে এগানো যায়। হ্যাঁ। আর এতক্ষণ আপনাদেরকে যে ভাইটির কথা বললাম সেটা হচ্ছে আমার হাতের বাম সাইডে আছে সেই ভাই। আমার গ্রামের একজন ভাইয়া এখানে থাকে, এই বাসাটিতে থাকে এখন। সে এখানে চাকরি করে। সেই সুবাদে কক্সবাজার আসলাম, দেখা করলাম, ভাইটা আপনার খাওয়া দাওয়া করাইলে এখন এখান থেকে আমরা আবার কক্সবাজারের হোটেলে চলে যাবো। ভাইয়া কিছু বলবো নাকি? ঠিক আছে, দেখে শুনে যাই হোক। আচ্ছা, ভালো থাকো, ভালো থাকো, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আবার আসি। আমরা গেলাম হ্যাঁ, আচ্ছা থাকো। এটা আমার চাচা হয়, আমার দাদার ছেলে। তার কাছে দেখা করার জন্য খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। 600-700 কিলোমিটার দূরে থেকে থাকে, এখানে থাকে। দেখা না করলে কেমন লাগে, এই জন্য চাচার সাথে দেখা করে আবার আমরা কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া আপনারা করবেন। দেখে শুনে যাই। হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ। যাও। তাহলে চলুন এখন আপনাদেরকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা দিই। এখান থেকে আর মাত্র 30 কিলো, আর এখন সময় হচ্ছে প্রায় 5টা বেজে গেছে। আধা ঘন্টার মতো বা 40 মিনিট মতো টাইম লাগতে পারে। তাহলে এখন আর কথা না বলি, এখন চলে যাই ডাইরেক্ট। চলুন। দেখো কি অন্ধকার, এটা আসবে সাউন্ড কি বারে, ভয়েস থাকলে সাউন্ড শোনা যায় ভালো। ভিডিও থব তো এখন বিচ থেকে চলে আসলাম লাল দিঘির পারে। দেখতে পাচ্ছেন এখানে মাইলস্টোনের লেখা কক্সবাজার 0 কিলোমিটার। আর এখন এখানে এটা হচ্ছে লাল দিঘির পার, লাল দিঘি। এখন এখান থেকে আপনাদের সাথে বিদায় নিব। আমরা ওই তো এখানে একটা আবাসিক হোটেলে আছি। তাহলে এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা একটু হলেও ভালো হয়েছে, অনেক ভালো হলো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ করছি। আজকের ভিডিও পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ।